হাসিনার রাজনীতিকে যারা অনুসরণ করবে, হাসিনার পরিণতিও তাদেরকে ভোগ করতে হবে। মামুনুল হকের এই বিষয়কে পরকীয়ার সাথে তুলনা করলেন। বেয়াদব শুধু ক্ষমা চাইলেও হবে না, সেটা আদালত অবমাননা করেছে এবং মামুনুল হকের নামে সে মানহানি করেছে। সুতরাং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একজন মাননীয় স্পিকার যখন রাষ্ট্রের আইনের প্রতি ধৃষ্টতাপূর্ণ আচরণ করে, তখন সেই রাষ্ট্রের জনগণ আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে। বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার মামুনুল হকের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে মামুনুল হককে ঘায়েল করার জন্য বিভিন্ন সময় মামলা হামলা দিয়ে তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং তাকে কেলেঙ্কারির মামলায় জড়িয়ে তাকে কেলেঙ্কারি থেকে ফাঁসানোর চেষ্টা করেছিল। কিন্তু আওয়ামী সরকার ব্যর্থ হয়েছে। যে আওয়ামী সরকার মামুনুল হকের জনপ্রিয়তায় ধস নামানোর চেষ্টা করেছে, সে আওয়ামী লীগের দোষ নেমেছে এবং আওয়ামী লীগের পতন পর্যন্ত হয়েছে। এবং আপনারা জানেন যে মিথ্যা মামলা কোর্টে দেওয়া হয়েছিল, সেই মিথ্যা মামলা কোর্টে নিষ্পত্তি হয়েছে, মামুনুল হককে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আমি আজকের সমাবেশ থেকে বলতে চাই, আদালতে যে জিনিসটা খালাস পেয়েছে, নিষ্পত্তি হয়েছে, একটা মীমাংসিত বিষয়কে আবার মহান সংসদে এক কুলাঙ্গার খন্দকার আবু আশফাক ব্যঙ্গাত্মক করে উপস্থাপন করে সে মূলত আদালত অবমাননা করেছে। আজকের সমাবেশ থেকে অনেকে তো খন্দকার আবু আশফাককে বলছে ক্ষমা চাইতে। আমি বলবো বেয়াদব শুধু ক্ষমা চাইলেও হবে না, সেটা আদালত অবমাননা করেছে এবং মামুনুল হকের নামে সে মানহানি করেছে। সুতরাং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি হয়ে চলছে। দিন দিন বাংলার জনগণ আইন শৃঙ্খলার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন কেনই বা করবে না, যখন সংসদে স্পিকারের আসনে বসে মাননীয় স্পিকার একজন মিথ্যা মামলায় খালাস প্রাপ্ত ব্যক্তিকে নিয়ে কুৎসা রচনা করে। একজন মাননীয় স্পিকার যখন রাষ্ট্রের আইনের প্রতি ধৃষ্টতাপূর্ণ আচরণ করে, তখন সেই রাষ্ট্রের জনগণ আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে। আমরা বলতে চাই, হাসিনার সাথে সাথে হাসিনার রাজনীতিকে আমরা দিল্লিতে পাঠিয়েছি। হাসিনার রাজনীতিকে যারা অনুসরণ করবে, হাসিনার পরিণতিও তাদেরকে ভোগ করতে হবে। যদি আবারও কেউ সেই পুরনো হাসিনা স্টাইলের রাজনীতি করতে চান, বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে রাজপথে মোকাবেলা করবে। আমরা দেখলাম শুধুমাত্র আবু আশফাক নয়, আবু আশফাকের পরে আমাদের মাননীয় স্পিকার তিনি মামুনুল হকের এই বিষয়কে পরকীয়ার সাথে তুলনা করলেন। বড় দুঃখ লাগে, স্পিকারের চেয়ার আপনাকে নিরপেক্ষ থাকার জন্য দেওয়া হয়েছে। এইখানে আপনাকে সেই পুরনো ফ্যাসিবাদী আমলের আওয়ামী স্টাইলের কথা বলার জন্য স্পিকার বানানো হয় না।